হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুপমা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার আর আমরা বেরিয়ে পড়েছি এখন রিষড়াতে ওই শ্যামসুন্দর মন্দির যাব তার জন্য। রিষড়া থেকে ঘাট পার হয়ে ওখানে যাব। আমি, ছোট বৌমনি, মিকু, ছোট বৌমনির বাবা মা, আমরা চারজনে মিলে, আর মিকুকে নিয়ে পাঁচজনে মিলে যাচ্ছি আমরা। এখন ঘাট পার হব, মানে লঞ্চে করে যাব। তাই বৌমনি এখানে লঞ্চের টিকিট কেটে নিল। আর মিকু তো ঘুরতে বেরিয়ে খুব খুশি, আর ও ঘুরে ঘুরে সব কিছু দেখছিল। ওর এটা ফার্স্ট টাইম লঞ্চে চাপা। আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি গেছিলাম ছোট বৌমনির বাপের বাড়িতে, আর সেখান থেকেই 2 দিন ছুটি কাটাতে গেছিলাম, আর সেখান থেকেই ঘুরতে গেছিলাম এই শ্যামসুন্দর মন্দিরে। আমি এর আগে কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমার সাথে সাথে মিকুরও এটা ফার্স্ট টাইম। ওকে বৌমনি এখানে হাঁটাচ্ছে, ও তো খুব খুশি, একদম লাফিয়ে লাফিয়ে আগে আগে চলে যাচ্ছে। আমি এর আগে যতবার ছোট বৌমনির বাপের বাড়িতে এসেছি কখনো আমার থাকা হয়নি, আর তার জন্যই ছোট বৌমনি এবারে বলেছিল যে 2 দিন তোমাকে নিয়ে যাব আর থাকবো ওখানে গিয়ে, আর যা ঘোরানোর জায়গা আছে তোমাকে একটু একটু করে ঘুরতে নিয়ে যাব। তাই আজকে ঠিক হলো, রবিবার ছিল, আর সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরটায় যাব বলে। আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আমরা হঠাৎ করেই ঠিক করি যে যাব। আর আমরা বাড়ি থেকে স্নান টান করেই বেরিয়েছি, যেহেতু আমরা পুজো দেব মন্দিরে, তো তাই স্নান টান করে একবারে রেডি হয়ে বেরিয়েছি। আর মিকু এখানে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও জল খুব পছন্দ করে, একটু জল পেলেই ও হাত দিতে যায়। আর এখানে তো এত জল, ও তাই বারবার করে ঘুরে ঘুরে দেখছে। আর আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে এখন। আজকের ওয়েদারটা একটু অন্যরকমই ছিল, রোদটা সেরকম ছিল না, তবে রোদের তাপ ছিল, তবে আকাশটা একটু অন্যরকমই ছিল। আমরা চলে এসেছি এই ঘাটের মধ্যে। এবার আমরা এক এক করে নেমে পড়ব। লঞ্চ থেকে নেমে এখন আমরা হাঁটছি, আর মন্দিরটা বৌমনি বলল বেশি দূর নয়, তো হেঁটে হেঁটেই যাওয়া যাবে, তাই আমরা হেঁটেই যাচ্ছিলাম। আমরা এসে গেছি মন্দিরের সামনে, আর এখান থেকে মন্দিরের পুজোর জিনিস কিনে নেব, মানে মন্দিরের ভেতরে যে আমরা পুজো দেব এই সামনেই দোকান আছে, এখান থেকেই আমরা নেব। পুজোর ডালা কিনেছিলাম আমরা দুটো, একটা বৌমনিরা পুজো দেবে আর একটা আমি পুজো দেব, মানে বাড়ি নিয়ে যাব আমি পুজো প্রসাদটা, তাই জন্য আমি আলাদা করে নিয়েছিলাম। আর এখন আমরা এখানে জুতো খুলে নেব, এখানে রাখার জায়গা আছে, এখানে আমরা জুতোটা খুলে রাখবো, তারপরেই আমরা ভিতরে যাব। আমরা এসে গেছি মন্দিরের ভিতরে এখন। আর আজকে যেহেতু রবিবার, আজকে দেখছি ভিড়টা অনেকটাই বেশি ছিল, আর এখানে সকলে মিলে ভোগের জন্য টিকিটের লাইন দিয়েছে। আর মন্দিরের ভিতরটা বেশ ভালো লাগলো আমার দেখে। আমি এর আগে ওই ছবিতে দেখেছিলাম বৌমনিদের ফোনে, তবে আজকে সামনাসামনি দেখতে পেলাম। আর ওদিকে দেখলাম মন্দিরের ভিতরে একটু ভিড় আছে, তাই আমরা একটু এখানে বসে নিচ্ছিলাম, মন্দিরের সামনে একটা বসার জায়গা ছিল সেখানে বসেছিলাম। আর তারপরে আমরা একটু ভিড়টা কমলে তারপর আমরা যাব পুজোটা দিতে। এখানে আসতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, আমরা বাড়ি থেকে 10টায় বেরিয়েছিলাম, আর এখানে 10:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। আর এখন আমরা
দুপুর 2টো মতো বাজে। আমরা এখন খেতে বসে পড়েছি। আর এখানে পাতা দিয়ে দিয়েছিল, জল দিয়ে দিয়েছিল, তারপরে পাতে দিয়ে দিল খিচুড়ি ভোগ। প্রথমে খিচুড়ি ভোগ দিয়েছিল। এখানে ভোগের মধ্যে ছিল 14 রকমের পদ। আর 14 রকমের পদ শুনেই আমরা একটু অল্প অল্প করেই সব কিছু নিয়েছিলাম, যাতে 14টা খেতে পারি অন্তত একটু করে। তারপরে খিচুড়ি ভোগের পর এখানে দিয়ে দিয়েছিল সব কিছু, ডাঁটা ফাটা দিয়ে একটা তরকারি করেছিল। আমরা এই টেবিলটার মধ্যে 5 জন বসেছিলাম। আর এত ভিড় হয়েছিল যে 4 জন বসার সিটে সবাই 5 জন 6 জন করে করে বসেছিল। আর আমরা 5 জন না বসলে জায়গা পেতাম না। আর তারপরেই ভোগের মধ্যে দিয়ে দিল ভাত, ভাতের সাথে দিয়ে দিয়েছিল শুক্তো। আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল, যেহেতু ভোগ তার জন্য যেন আরোই বেশি বেশি ভালো লাগছিল খেতে। শুক্তো দিয়ে ভাত খাওয়ার পরে দিয়ে দিয়েছিল মুগ কড়াই সেদ্ধ। আর তারপরে মিকু এত কান্নাকাটি করছিল খেতে বসে যে আমরা আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমরা খাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুরে বেরিয়ে এদিক ওদিক থেকে তারপর আমরা এবার বাড়ির পথে বেরিয়ে পড়েছি। এবার আমরা লঞ্চে পার হয়ে আবার বাড়ি ফিরবো। গঙ্গার পাড়ে একটা জায়গা ছিল, সেখানে একটা পার্ক মতো করা ছিল, আমরা সেখানে একটুখানি সময় কাটিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ পর, আধ ঘন্টা 1 ঘন্টা মতো পর আমরা এখান থেকে আবার টিকিট কেটে নিচ্ছি। আর কেটে নিয়ে এবার আমরা যাব। আমরা আসার সময় দেখছি যে একটা লঞ্চ দাঁড়িয়েই আছে, ছাড়বে বলে রেডি, তাই আমরা ছুটে ছুটে গিয়েই লঞ্চটা চেপেছিলাম। এখন আমরা চলে এসেছি লঞ্চ পার হয়ে এপারে। এবার আমরা বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।